লোকে নাকি মুড সুইং হয়, কিন্তু আমার লাইফে তো আমি দেখছি সিচুয়েশন সুইং হচ্ছে। মানে যেদিন পায়খানা শুরু হচ্ছে সেদিন ১০ বার ১৫ বার হচ্ছে, আমি বাথরুমে ঢুকে কোমরের ভিতর থেকে আর বেরোতে পারছি না। যেদিন বমি হচ্ছে সেদিন বেসিনের উপর থেকে আর মুখটা তুলতে পারছি না, বেসিনেই মুখ দিয়ে বসে আছি। এই মাথা যন্ত্রণা আজকে শুরু হলে কমপক্ষে সেটা ৩ দিন ধরে থাকছে, সেটা সহ্য করছি। পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা। মানে আমি মাঝে মাঝে মনে করি আসলেই কি আমি 90s এর মানুষ নাকি আমি 60s এর মানুষ। গেল ফ্রাস্ট্রেশনের চোটে আমার ঘুম আসে না। আমি ভোর ৫টার সময় ঘুমিয়ে উঠে যাচ্ছি ৭টার সময়, খিদে পাচ্ছে না আমার। মানে এটা কোন ধরনের রোগ আমি বুঝতে পারছি না। লাইফের যত প্রবলেম সিচুয়েশন নতুন করে রোজ প্রতিদিন আসছে এক একটা, মানে আমি একটা কাউন্টার করছি আর একটা চলে আসছে। মানে এটা চলতেই থাকছে চলতেই থাকছে। লোকে নাকি বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখে, কেউ বিদেশে যাচ্ছে, কেউ পাহাড়ে যাচ্ছে, কেউ অনেক টাকা ইনকাম করছে, স্বপ্ন দেখতে দেখতে তারা নাকি ঘুমিয়ে পড়ছে শান্তিতে। এদিকে আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবছি যে আমি কি করে ঘুমাবো, আমার ঘুমটা কখন আসবে, কি করলে ঘুম আসবে। একবার বাথরুমে যাচ্ছি, চোখে মুখে জল দিচ্ছি, একবার বিছানায় শুয়ে শুয়ে আমি ঠাকুরের নাম করছি, হে শিব শম্ভু, হে মা কালী, হে দুর্গা, হে বাবা লোকনাথ, আমার চোখে একটু ঘুম দাও। ঘুম নেই আমার। মানে ফোনটা দেখছি তো দেখছি, দেখছি তো দেখছি, মাঝে মাঝে বিরক্ত হয়ে ফোনটা বন্ধও করে দিচ্ছি, না তাতেও কোনো কাজ হচ্ছে না, আবার ফোনটা দেখছি। ফোনটা দেখতে দেখতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা না ব্যথাটা করছে, আমার ঘুম আসছে না। আমি ফোনটা মানে চোখে ঝাপসা দেখছি, দেখতে পাচ্ছি না, মেইন লাইটটা বন্ধ করে পুরো ফোনের স্ক্রিনের ফুল বাড়িয়ে দিয়েছি, মানে লাইটটা আমি দেখছি, তাকিয়ে তাকিয়ে দেখি চোখ আমার ফেটেই যাচ্ছে, ঘুম নেই। গেল দ্বিতীয়ত, মানে আজকাল দেখি ছেলেরা, আজকাল না অনেকদিন ধরে ছেলেরা মেয়েদের বউদের ইনবক্সে এসে হাই হ্যালো করছে, ফোন করছে, বিভিন্ন অফার দিচ্ছে। আর আমাকে আমাকে আমি অফার পাচ্ছি ডিরেক্ট ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, ম্যাডাম আপনি ১ লক্ষ টাকা ইনভেস্ট করুন, আপনাকে ১০ লাখ টাকা দেওয়া হবে। ভাই ওই ১ লাখ টাকা ম্যাক্সিমাম আমার কাছে, ম্যাক্সিমাম ওই ম্যাক্সিমাম ১ লাখ টাকাটা থাকলে আমি তো ভাই নিজের খুশির জন্য ইনভেস্ট করতাম, আমি ডিরেক্ট হিমালয় পর্বতে গিয়ে আমি একটু শান্তি কাটিয়ে আসতাম। সেটা গেল। আম্বানি কাকু, আম্বানি কাকু সকাল দুপুর রাত ৩ বেলা আপনি 5G পরিষেবার সম্পূর্ণ উপভোগ করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। আচ্ছা, 5G থেকে বড় কোনো আপনারা টেকনোলজি কি এখনো তৈরি করেছেন? করেননি তো। 5G ইউজ করছি, ভালো পরিষেবা নিচ্ছি। আর সবথেকে বড় কথা, আমার এখন 5G র দরকার নেই। আমার দরকার মেন্টাল থেরাপি আর প্রপার ঘুমের একটা পরিষেবা। আপনাদের যদি স্পেশালি কোনো ডিপার্টমেন্ট থেকে থাকে সেখান থেকে আমাকে লিঙ্ক পাঠিয়ে দেবেন। আমি লিঙ্কে ঢুকে বিশদে জেনে নেব। মানে আপনাদের কি পরিষেবা আছে। গেল। আমাকে দিনরাত ২৪ ঘন্টা সুইগি, জোম্যাটো, জেপ্টো থেকে এসএমএস করছে, আই লাভ ইউ মহুয়া। ওয়াটারমেলন, ম্যাঙ্গো এদের ছবি দিয়ে আমাকে বলছে উই মিস ইউ মহুয়া। কেন ভাই, এই সার্বজনীন ভালোবাসাটা কেন আমার উপরে খাটাতে হবে? আমার যখন দরকার হবে আমি পয়সা দিয়ে আপনাদের কাছে ভালোবাসা কিনে নেব। আমার এখন কোনো ভালোবাসার দরকার নেই। মানে এটা হচ্ছে সিচুয়েশন চলছে। গেল। এই যে আমি দেখছি চারিপাশে, মানে আমার বান্ধবীরা বেশ সুন্দর সেটেল আছে, সবাই সংসার করছে। আজকাল বান্ধবীরা আমার খোঁজ খবর নেয়, জানি না কেন, আমার পরিচয় ছিল না, এখন সবার সাথে একটু ভালো ফ্র্যাঙ্কলি কথাবার্তা হয়। মানে আমি তাদের ভালো খবরটা কি শুনবো, আমি আমার লাইফের এই দুস্থ কাহিনী তাদের শুনিয়ে পাচ্ছি না। মানে কি তোরা তোরা ভাব ভাই, আমার রাতে ঘুম আসে না, আমার খিদে পায় না, আমি ফ্রাস্ট্রেটেড। আর আমাকে ওরা কমেন্ট করে তুই তো দিন দিন অনেক সুন্দরী হয়ে যাচ্ছিস, স্লিম হয়ে যাচ্ছিস, তোকে তো দেখলে মনে হয় না তোর অত বড় একটা ছেলে। ভাই মনে হবে কি করে, গাল দিয়ে খাচ্ছি পিছন দিয়ে বেরাচ্ছে, দিনে যদি একবার খাই তার বদলে ৪ বার পায়খানা হয়, তাহলে সেটা আমার মেনটেনেন্স না, আমি খেতে পাচ্ছি না তাই আমার এই অবস্থা হচ্ছে, সেটা বোঝ তোরা ভাই। মানে এই প্রবলেমগুলো আমি কাকে বোঝাবো?